এলপিএল আসলে সম্ভবত হৃদয় মোস্তাফিজ এই দুজনের নামটাই আমাদের চোখে এই মুহূর্তে ভেসে আসছে ভালো কিছুর জন্য নয়, হতাশার গল্প হিসেবে। মুস্তাফিজ তো গেল ম্যাচে তো আসলে সুযোগ পাননি, শুরুর দিকে খেলেছেন, টানা 4টা ম্যাচ তিনি খেলেছেন, এরপর থেকে আসলে আর একাদশের সুযোগ পাচ্ছেন না। হৃদয় প্রথম 2টা ম্যাচে ছিলেন, প্রথম 2টা ম্যাচের একটা ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন, আরেকটা ম্যাচে করার সুযোগ পাননি, শেষ ম্যাচটাতে সুযোগ পেয়েছেন যেখানে আসলে অনেক ধরনের ইকুয়েশন ছিল যে 76 রানে জিততে হবে ডাম্বুলাকে। এই ম্যাচটা যদি তারা জিততে পারে সেক্ষেত্রে তারা হয়তো পরের রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো। আমরা যদি স্ট্যাটটা দেখি, হৃদয়ের প্রথম ম্যাচে তিনি 2 বলে 1 রান করেছেন, পরের ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি এবং গেল ম্যাচটাতে তিনি 0 রানেই ফিরেছেন, 3টা বল মোকাবেলা করতে পেরেছেন। মানে পুরো এলপিএল জুড়ে তাওহিদ হৃদয় 1 ওভার ব্যাটিং করার সুযোগ পাননি, রান করেছেন 1, বল খেলেছেন 5টা এবং প্রথম 2 ম্যাচের পরে তার বাদ পড়া নিয়েও আসলে কথা হচ্ছিল যে মার্ক চ্যাপম্যান তিনি একটা ইনিংস ভালো খেলেছেন, রিজা হেনরিক্স আসার পরে তাওহিদ হৃদয়কে তারা বাদ দিয়েছে, তো অনেক ধরনের ইকুয়েশন ছিল। বোলাররা যত সুযোগ পেয়েছেন, তাওহিদ হৃদয় কিন্তু সেই সুযোগটা পাননি। গেল ম্যাচও একেবারে শুরুতে আসলে আউট হয়ে গেছেন এবং যে ইকুয়েশনের কথা বলছিলাম যে 76 রানে জিততে হতো ডাম্বুলাকে যদি তারা পরের পর্বে বা প্লে অফে খেলতে চাইতো। এখন এলপিএলের এই ইকুয়েশনটা নিয়ে আসলে একটু কথা বলতে চাই। আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি, এলপিএলে দল খেলছে মোট 5টা, তার মধ্যে 4টা দলই প্লে অফ খেলছে। তার মানে গ্রুপ পর্বে আপনি এতগুলো ম্যাচ যে খেললেন, দিন শেষে ওই শেষ ম্যাচটার উপর নির্ভর করে আসলে দেখা যাচ্ছে যে কোন দলগুলো প্লে অফে খেলবে। একমাত্র দল হিসেবে ডাম্বুলা বাদ পড়েছে, যেই দলটাতে বাংলাদেশের 2জন প্রতিনিধি আছেন, মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়, তাদের দল বাদ পড়ে গেছে। কলম্বো এবং ক্যান্ডি তারা এলিমিনেটর খেলবে, আগামীকালকে সেই ম্যাচটা আছে। তবে দিন শেষে গল এবং জাফনা তারা কোয়ালিফায়ার 1 খেলবে। তো 1 আর 2 মানে আইপিএলে আমরা যেরকম দেখি 10 দলের মধ্যে 4টা দল প্লে অফে খেলে, বিপিএলে আমরা দেখি 7টা দলের মধ্যে 4টা দল প্লে অফে খেলে। 5 দলের মধ্যে 4টা দল যখন প্লে অফে খেলছে তখন গ্রুপ পর্ব খেলার আসলে দরকার কি, সেই বিষয় নিয়েও আসলে প্রশ্ন ওঠে। আর সেখানে যখন ওই এক দলের মধ্যে বাংলাদেশের 2 প্রতিনিধি এবং 2জনই বাদ পড়ে গেছেন, এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। এবং আমরা যতটুকু জানি বাংলাদেশ থেকে, বাংলাদেশের অনেক গণমাধ্যম থেকে কিন্তু এলপিএল কভার করতে গিয়েছেন অনেকেই, কারণ বাংলাদেশের অনেক খেলোয়াড়রা খেলছেন, মানে টু বি এক্সাক্ট 4 জন খেলোয়াড় আছেন এবং 3টা দলে যখন খেলছেন, সো অলমোস্ট এভরিডে ম্যাচ থাকছে। সো সেই সংবাদগুলো বাংলাদেশের মানুষ জানতে চায়, সেই আশা ভরসা নিয়ে যারা গিয়েছেন তারাও কিন্তু কিছুটা হতাশ হয়েছেন, অনেকের সঙ্গেই তো আমাদের কথাবার্তা হচ্ছে। সো ওভারঅল আমরা যদি 3 পেসার, মানে আপনি হৃদয়কে বাদ দিলে বাকি 3জন কিন্তু পেসার যারা সুযোগ পেয়েছেন 3জন পেসারই কিন্তু আলটিমেটলি হতাশ করেছেন। বাংলাদেশের ফ্রন্টলাইন 3 পেসার যারা একটা সময়ে একাদশে 3 জনের নাম আমরা দেখেছি, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, এবং সেখানে মুস্তাফিজের ইকোনমি 11.06, তাসকিনের 10.27, শরীফুলের 11.61। সো এই 3 জনের ইকোনমি কতটুকু ইমপ্রেস করলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.